ও মাই গড, এতগুলো গ্রামার বই! হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং সুস্থ আছে এবং প্রত্যেকের প্রিপারেশন খুব ভালোভাবে হচ্ছে এবং ভালোভাবে পড়াশোনা করছো। তো যারা এসএলএসটি ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ 11-12 এবং 9-10 বোথ, কিংবা যে কোনো একটার জন্য, সবার জন্য আজকের ক্লাস। থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে তোমাদের ইম্পর্ট্যান্ট গ্রামার বুক, যেটা তোমাদের আমি রিভিউ নিয়ে এসেছি। তো দেখেই বুঝতে পারছো অনেকগুলো বই এখানে রাখা আছে, একদম হার্ড কপি তোমাদের দেখাবো এবং প্রত্যেকটা বই আমি কিন্তু পড়েছি। ঠিক যেমন তোমাদের লিটারারি টেক্সট, যেগুলো ভালো বুক কোনটা ছিল, কোনটা পড়লে উপকৃত হবে না হবে, তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম, তেমনি গ্রামার বুক থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট বুক কোনটা পড়বে, অ্যাট দ্য সেম টাইম এমসিকিউ প্র্যাকটিসের জন্য বেস্ট গ্রামার বুক কোনটা হবে, দুটোই আমি তোমাদের রিভিউ আজকে দেবো। এবং এই যে আপকামিং যে প্রায় 47-48 দিন বাকি আছে, এই 47-48 দিনে কোন গ্রামার বুকটা ভালো করে প্র্যাকটিস করলে ইংলিশ এসএলএসটিতে বেস্ট রেজাল্ট করা যাবে, খুব হাইয়েস্ট মার্কস পাওয়া যাবে ইংলিশ গ্রামার সেকশন থেকে। তো সেইটাও কিন্তু আমি তোমাদের আজকের এই ক্লাসে ডিটেল পুঙ্খানুপুঙ্খ বলে দেবো। তো বেশি দেরি না করে আমরা ওয়ান বাই ওয়ান বইগুলো দেখি। প্রথমে বইগুলো দেখে নিই যে কতগুলো গ্রামার বই পড়া যেতে পারে। আর হ্যাঁ, একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এতগুলো বই আমি দেখাচ্ছি, এই দেখে তোমরা সব বই আবার কিনে ফেলো না, এটা কিন্তু খুব বড় মূর্খামির পরিচয় হয়ে যাবে। তাই কি করতে হবে, বইগুলো দেখো, কিন্তু তুমি কিনবে এবং প্র্যাকটিস করবে, পড়বে হয়তো পরীক্ষার জন্য একটা বা দুটো বই। কিন্তু তুমি যদি মনে করো নিজের টিচার হিসেবে পড়াবো, কোনো স্টুডেন্টকে পড়াবো, তাহলে তুমি অনেকগুলো বই পড়তেই পারো। আমরা যেহেতু পড়াই, তার জন্য অনেকগুলো বই আমাদের দেখতে হয়, বিভিন্ন থিওরি কনসেপ্ট জানতে হয়, তার জন্য এতগুলো বই আমাদের রাখতে হয়, আমি রেখেছি আর কি। তো তোমাদের কিন্তু দেখাবো, তোমরা একজন অ্যাসপাইরেন্ট হিসেবে এতগুলো বই কিন্তু কখনোই কাছে রাখবে না, নাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে কোন বইটা পড়বে আর কোনটা পড়বে না, এটা নিয়ে। তাই এই ডিসক্লেমারটা দেওয়া অবশ্যই আমার প্রথমে জানানো দরকার ছিল। এবার আমরা বইগুলো দেখবো। এসএলএসটি যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশন, যেটা এসএসসি বলি, এই স্কুল সার্ভিস কমিশন এক্সামটা কন্ডাক্ট করে। কিন্তু গ্রামার তো বইয়ের তো লিমিটেশন নেই যে তুমি কোন গ্রামারটা পড়বে আর কোনটা পড়বে না, তার জন্য আমি অনেক রকমের বই দেখাবো। দেখো, এই বইটা হচ্ছে কি জানো, স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল বা সিএইচএসএল এর যে এক্সাম কন্ডাক্ট করা হয়, সেই এক্সামের একটা বই, কিরণ পাবলিকেশনের, কিরণ স্যার যিনি, এই যে ছবি দেওয়া থাকে আর কি, এসএসসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সলভড পেপারস আছে, প্রিভিয়াস ইয়ার্সের যত স্টাফ সিলেকশন সিজিএল সিএইচএসএল এমটিএস, ঠিক আছে, এইসব পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন সব আছে। দেখালাম কেন, সবগুলো বই দেখিয়ে নিই, তারপরে কোন বইটা তুমি প্র্যাকটিস করবে আর কোনটা কনসেপ্টের জন্য পড়বে সব আমি বলে দিচ্ছি। আর বইগুলো দেখে নাও, কারণ যে বইগুলো সাজেস্ট করব এই বইগুলোর মধ্যেই কিন্তু আমি সাজেস্ট করব তারপরে। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিস বই গেল। এটা হচ্ছে একটা বই, এই যে এই বইটা তোমরা হয়তো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংলিশ মিডিয়াম বোর্ডে পড়াশোনা করেছো তারা হয়তো পড়ে থাকবে, বা অনেক স্টুডেন্টকে পড়িয়েছো তারা পড়ে থাকবে। এটা বইটা দেখতে পাচ্ছ, রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, রেন অ্যান্ড মার্টিনের বই। এই বইটা কিন্তু দারুণ বই, সরু একটা, খুব অল্প ভলিউমের বই, কিন্তু অনেক কনসেপ্ট কিন্তু এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। কারণ সব বইয়ে কিন্তু কমপ্লিটলি কোনো ইনফরমেশন নেই, তার জন্য কি করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মানে দু তিনটে বইয়ের মার্চ করে কনসেপ্ট বিল্ড করতে হবে। এবার একটা বই যেটা হচ্ছে, যেমন একটু আগে কিরণ পাবলিকেশনের বই দেখালাম, ওই রকমই এটা হচ্ছে এসএসসি ইংলিশ 7600 7600 টিসিএস এমসিকিউ কোশ্চেন আছে, যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের, এবং প্রত্যেকটা কোশ্চেন মানে চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো অ্যানালিসিস করা চ্যাপ্টার ওয়াইজ ডিভাইড করা আছে, এবং তোমার হচ্ছে অ্যান্সার কিও দেওয়া আছে, এক্সপ্লেনেশনও দেওয়া আছে, দুটোতে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো এই দুটোর মধ্যে কোনটা বেস্ট হবে না হবে, কোন বইটা প্র্যাকটিস করতে হবে, সব বলে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, ঠিক আছে। এরপরে যেটা আছে আর একটা বই, খুব দারুণ বই, আমার খুব ভালো লাগে, কিন্তু এই বইটা যে এনাফ সেটা কিন্তু বলা যাবে না। স্কুল সার্ভিস কমিশনের জন্য, আমাদের এসএলএসটির জন্য এই বইটা পড়লে শুধুমাত্র হবে না, ঠিক আছে। যেমন এই বইটা কি, অবজেক্টিভ জেনারেল ইংলিশ আরিহান্ট পাবলিকেশনের, তোমরা অনেকে হয়তো বইটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, অনেকে ভোকাবুলারির জন্য কেনো এবং পড়াশোনা করো, এটাও কিন্তু নিঃসন্দেহে একটা ভালো বই। এরপর আমি তোমাদের দুটো ফরেন ল্যাঙ্গুয়েজের বই দেখাবো। একটা হচ্ছে তোমার ডেভিড জনের লেখা একটা বই, যেটা তোমরা সচরাচর এতে পাবে না, মানে আমাদের ইন্ডিয়াতে বইগুলো পাবে না, এগুলো পিডিএফ আকারে পাওয়া যায়। এগুলো আমরা আমরা পড়ানোর জন্য কালেক্ট করেছি, এবং কালেক্ট করে তোমাদের পুরো থিওরি এই পুরো মানে আমি মানে ই করে তোমার হচ্ছে হার্ড কপি বের করেছি, পুরো থিওরিটিক্যাল গ্রামার পুরো দেওয়া আছে। যারা টিচার হিসেবে পড়তে চাও বা জানতে চাও, তাদের এইসব বইগুলো পড়লে ঠিক আছে। অ্যাসপাইরেন্ট হিসেবে তোমাদের এইসব বইগুলো দরকার না, আমি দূরে সরিয়ে রাখছি আর কি। এটা একটা বই গেল। আর একটা তোমার বই আছে যেটার নাম হচ্ছে
তোমার এটাও কমপ্লিট ইংলিশ গ্রামার রুলস, অসাধারণ বই, অসাধারণ বই। ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বুঝতে হলে এই সব বইগুলো পড়তে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, ফর্মুলেশন কিভাবে হচ্ছে এগুলো বুঝতে হলে, গ্রামারের যে ভেরিয়াস রুলস কেন, কিভাবে কিভাবে ইউজ করবো, এই সবগুলো এই পুরো তোমার হচ্ছে মরফোলজি এখানে সব দেওয়া আছে পুরো এই বইগুলোতে। তো এই বইগুলো জাস্ট টিচার হিসেবে পড়লে ঠিক আছে, একজন অ্যাসপারেন্ট হিসেবে ওই সব বই পড়ে টাইম নষ্ট করার প্রয়োজন নেই। আর জর্জ ইউলের একটা বই হয়, জর্জ ইউলের একটা লিঙ্গুইস্টিকের বই হয়, যেটা ইএলটি করতে গিয়ে আমরা পড়েছি, যে বইটার দামই হচ্ছে এখন বর্তমানে বাজার মূল্য প্রায় 3700 টাকা বা 4000 টাকা মতো পড়বে। ঠিক আছে, মানে কিনতে পারো, অসাধারণ বই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেক নলেজ ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এক্সাম ওরিয়েন্টেড চলে আসি। তোমরা জানো যে এটা হচ্ছে পিকে দে সরকার স্যারের বই। ঠিক আছে, এই পিকে দে সরকারের বইটা কিন্তু অসাধারণ বই। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা তুমি দেবে আর পিকে দে সরকারের বই পড়বে না, তার মানে ইংলিশে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তার মানে বুঝতেই পেরে গেছো যে আমি পিকে দে সরকার কিন্তু সাজেস্ট করবোই, কিন্তু কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে আমি কিন্তু এখানে বলে দেবো, যে পিকে দে সরকারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো পড়বে আমি বলে দেবো। তার জন্য আগে দেখে নাও, পুরো বইগুলো দেখে নাও। এর মধ্যে থেকে 3টে বই সাজেস্ট করবো তোমাদের। এটা একটা বই আছে এরর কারেকশন, ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ এরর কারেকশন দেওয়া আছে। এই বইগুলো তোমরা পড়তে পারো, চটি বই। কিন্তু এই মুহূর্তে এইসব বইগুলো কিনে পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের কাছে অ্যাভেলেবল যে বইগুলো পড়ে সব থেকে বেশি ফিডব্যাক পাবে সেরকম বই আমি সাজেস্ট করবো। আর একটা বই আছে আরিহান্ট পাবলিকেশনের একটা ইংলিশ গ্রামার প্র্যাকটিস, কম্পিটিটিভ পরীক্ষার জন্য লিখেছে। কম্পিটিটিভ এক্সাম আর কি, 100% সাকসেস ইন কম্পিটিটিভ এক্সাম, দেখতেই পাচ্ছ, কম্প্রিহেন্সিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এটা হচ্ছে মেনলি কম্পিটিটিভ পরীক্ষার জন্য বইটা বানানো। তো এই বইটাতে অনেক মিস্টেক আছে, এই বইটা প্র্যাকটিস করা যেতে পারে কিন্তু অনেক বেশি মিস্টেক আছে, এবং এই বইটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু দেওয়া আছে, ভোকাবুলারিও আছে প্রচুর, এবং প্রচুর পরিমাণে তোমার চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস কোয়েশ্চেনও আছে, অ্যান্সার সহ আছে, কিন্তু অ্যান্সার ভুল দেওয়া আছে পরিমাণটা বেশি। অক্সফোর্ড পাবলিকেশনের একটা বই, অক্সফোর্ড পাবলিকেশন, বুঝতে পেরেছো আমি কি কি বই রেখেছি? অক্সফোর্ড পাবলিকেশন, নাম শুনে বুঝতে পারছো, অক্সফোর্ড কারেন্ট ইংলিশ গ্রামার। এই বইটা কিন্তু তোমরা কালেক্ট করতে পারো, কিন্তু সমস্যা কি জানো, এই বইটাতে কিন্তু হিন্দি ভার্সানও আছে, ইংলিশ ভার্সান, বাংলা ভার্সান পাওয়া যায় না। এইসব বইগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য দরকার আছে, এগুলো তোমরা পড়তে পারো, কিন্তু এই মুহূর্তে এই বইগুলো পড়ে কিনতে গেলে কিন্তু সমস্যা। কে জানি না কোথা থেকে করে, কিন্তু মিলে যায় এটুকু বলছি। যে কোশ্চেন, বিগত যে কোশ্চেনগুলো এসছে, অনেক কোশ্চেন কিন্তু এই অনুশীলনীর মধ্যে আছে, কিন্তু এর অ্যান্সার কি পাওয়া যায় না, তোমাকে অন্ধভাবে প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমি যখন পড়াই ক্লাসে ব্যাচে, তাদের যে প্র্যাকটিস সেট করাই, প্র্যাকটিস সেটের কোশ্চেন রাখি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, এই যে সমস্ত এতগুলো বই দেখাচ্ছি, বিভিন্ন বই থেকে কিন্তু প্র্যাকটিস সেট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি কোলাবোরেট করে মার্চ করে রিপ্রেজেন্ট করি, যেন ওভারঅল একটা ইন্টিগ্রেটেড প্রিপারেশন স্টুডেন্টদের হয়ে যায়। বুঝতে পেরেছো, যে একজন টিচারের যে রোলটা প্লে করা উচিত সেটা আমি চেষ্টা করি আমার দিক থেকে বেস্ট দেওয়ার। এবার যারা ধরে নাও অনেকে একদম বিগিনার স্টুডেন্ট আছো, তাদের জন্য এই বইটা পারফেক্ট। মানে তোমরা দেখবে ট্রেজার ট্রুভ ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার আর কি, মানে যারা হচ্ছে স্কুল স্টুডেন্ট তারা তো এটা পড়ে, আবার যারা ধরে নাও যে বেসিক মানে জানার চেষ্টা করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তাদের জন্য এই বইটা পারফেক্ট। যেন একদমই কিছু জানে না, ভয় ভীতি আছে, তাদের এই বইটা প্রথমে পড়া উচিত, তারপরে অ্যাডভান্স লেভেলের বইগুলো যাওয়া উচিত। ঠিক আছে, আমি বলছি, এখনো কিন্তু বলিনি তোমার পরীক্ষার জন্য কোন বইটা পড়বে, আমি বলে দেবো। আচ্ছা আচ্ছা, আরো 3টে বই আছে, যে হাইলাইটের একটা বই আছে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ওটা হচ্ছে তোমার ব্ল্যাক বুক পাবলিকেশনের একটা ভোকাবুলারি বই আছে, ওটাও নিয়ে আসতে পারিনি, নিয়ে আসিনি আর কি ইচ্ছা করে, যে বইগুলো দেখাবো না। ঠিক আছে, এই যে বইগুলো দেখালাম এগুলোর মধ্যে তোমরা কোনটা ফলো করবে? দেখো, প্রথমে আমি একটা বলি কনসেপ্ট বুক। এই কনসেপ্ট বুক হিসেবে যেটা ফলো করবে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য 2 ধরনের অ্যাসপাইরেন্ট হয়। একটা হচ্ছে যারা ধরে না মিডিয়াম লেভেল প্রিপারেশন আছে তোমাদের, তাদের জন্য একরকম বই হবে, যারা অনেক কিছু জেনে গেছো তাদের জন্য একরকম বই হবে। তাই যারা একদমই কিছু জানো না, মিডিয়াম থেকে লোয়ার আছো, তাদের ক্ষেত্রে এরকম এই ট্রেজার ট্রোভের বইটা কিনতে পারো, কিংবা হাইলাইট পাবলিকেশনের একটা বই আছে, তোমরা ওই হাইলাইট পাবলিকেশনের বইটা কিনে নেবে। ঠিক আছে, হাইলাইট পাবলিকেশনের বইটা খুব অসাধারণ বই, কারণ এই হাইলাইটের অনেক এক্সাম্পল যেমন দেওয়া থাকে, সেই এক্সাম্পলের সিমিলার এক্সাম্পল কিন্তু এসএসসি বা এসএলএসটি পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে হুবহু। তার জন্য তোমাদের হাইলাইটের বইটা কিন্তু অবশ্যই পড়ে রাখা দরকার, যারা একদম বিগিনার। কিন্তু যদি মনে করো তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, হাইলাইটের বই পড়ার সেক্ষেত্রে দরকার নাই, তখন তুমি চলে আসবে পিকে দে সরকার, একদম ওয়ান অ্যান্ড অনলি পিকে দে সরকার বই পড়বে। পিকে দে সরকার হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের বই, যাদের একদম বেসিক জানা আছে তারা যদি এই বইটা পড়ে, তাহলে অনেক নিয়ম কানুন কিন্তু তারা ইজিলি বুঝতে পারবে। অনেক নিয়ম কানুন এমন ভাবে বলা আছে, অস্বচ্ছ অস্পষ্ট, মানে অবসকিউরলি বলা হয়েছে, যেই নিয়মগুলো কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে তুমি ধরতে পারবে না, বুঝতে পারবে না। ঠিক আছে, তার জন্য পিকে দে সরকার পড়ার আগে বেসিক ক্লিয়ার করতে হবে। কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পেতে হলে ভাই, অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে হলে পিকে দে সরকার মাস্ট পড়তে হবে। আদারওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেগুলোতে ইংলিশে কোশ্চেন থাকে সেগুলোতে ভালো স্কোর করা সম্ভব হবে না।
এ কথাটা বলা ভুল হবে না, তুমি অন্য কোনো রকম ভাবেই পড়তে পারো, কিন্তু এটা হচ্ছে এই বইটা বেস্ট, অল্পের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, পড়লে পারে হয়ে যায়, এটা আমি বলতে চাইছি, আর কিছুই না। এরপরে যদি এই বইটা পড়বে, পিকে দে সরকার একটা মাস্ট পড়তে হবে অ্যাডভান্স লেভেলের। আর একটা বই যেটা পড়তেই হবে তোমাকে, সেটা হচ্ছে এটা, এটার নাম কি, রেইন অ্যান্ড মার্টিনের যে ইংলিশ বুক সেটা। তাহলে এই তিনটে বই আমি তোমাদের সাজেস্ট করলাম, একটা হচ্ছে হাইলাইটের বই, একটা রেইন অ্যান্ড মার্টিন, আর একটা হচ্ছে পিকে দে সরকার। এই তিনটে বইয়ের মধ্যে তুমি যদি মনে করো হাইলাইটের বইটা প্রথমে পড়বে, পড়তে পারো, যদি মনে করো যে অ্যাডভান্স শিখা হয়ে গেছে নাও পড়তে পারো। এবার এই দুটো বই কিন্তু তোমাকে পড়তে হবে ভাই, পিকে দে সরকার এবং এই রেইন অ্যান্ড মার্টিনের এই বইয়ের ইম্পর্টেন্ট বেসিক ক্লিয়ার করার জন্য, বেসিক চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্টগুলো দেওয়া আছে, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলগুলো ভালো করে পড়তে হবে, ওই এক্সাম্পলগুলো থেকে হুবহু কিন্তু পরীক্ষায় কোশ্চেন চলে আসে। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, কনসেপ্ট বুক কোনটা পড়তে হবে জানা হয়ে গেল। এবার চলে আসছে আমি প্র্যাকটিস বুক। প্র্যাকটিস কোনটা করবে, প্র্যাকটিস দুই ধরনের হয়, একটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং প্র্যাকটিস, একটা হচ্ছে এমসিকিউ এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস। তা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে বই দুটো সাজেস্ট করেছি, দেখবে পিকে দে সরকার এবং রেইন অ্যান্ড মার্টিনের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এক্সারসাইজের কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এবার একটা সমস্যা কি, ওই এক্সারসাইজের কোশ্চেনগুলোর উত্তর কি এক্স্যাক্টলি তুমি কি লিখলে, সেটা ঠিক না ভুল, সেই ভুলটা সেটা ক্ল্যারিফাই করার জন্য, যাচাই করার জন্য কোনো স্কোপ থাকে না, তার জন্য ওটা একটা ওই বইগুলোর একটা বাধা। এবার হচ্ছে প্র্যাকটিস, যেটা এমসিকিউ, এমসিকিউ প্র্যাকটিস কোথায় করবে, এমসিকিউ প্র্যাকটিসের জন্য দুটো আমি বই বলে দিচ্ছি, অসাধারণ বই, তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো একটা তো পড়তেই হবে, পড়লে অনেক ক্লিয়ার হয়ে যাবে, তার সাথে সাথে অন্য বইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, যেটা হচ্ছে প্রথমে আমি যেটা বলবো তোমাদের, সেটা হচ্ছে তিনটে বই দেখাচ্ছি, যেটা নাম্বার ওয়ান হচ্ছে এটা, দেখো এই যে কিরণ পাবলিকেশন, মনে হবে যে এটা স্টাফ সিলেকশনের পরীক্ষার কোয়েশ্চেন বই, তাহলে কেন পড়বো, কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরর কারেকশন মিক্স আছে, এগুলো সব বিভিন্ন পুরো গ্রামারের আর কি, নাউন, সাবজেক্ট ভাবে মেন্ট, প্রোনাউন, প্রিপোজিশন এরকম ভাগ করা নেই, ঠিক আছে, টেন্স এরকম ভাগ করে সবগুলোকে মিক্সড করে, মানে গ্যাপ ফিলিং হিসেবে পুরো একটা চ্যাপ্টার করেছে, এরর কারেকশনের পুরো একটা চ্যাপ্টার, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জের পুরো একটা চ্যাপ্টার, ভয়েস চেঞ্জের পুরো একটা চ্যাপ্টার আছে, তারপরে তোমার হচ্ছে প্যারাজাম্বলিং, ঠিক আছে, ওইগুলো একটা পুরো একটা চ্যাপ্টার আছে, তোমার হচ্ছে কি বলে যে সাবস্টিটিউশন, ওগুলো একটা চ্যাপ্টার আছে, হ্যাঁ, এরকম ভাবে তোমার আলাদা আলাদা চ্যাপ্টার করা আছে, সেই চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, যে চ্যাপ্টারগুলোর অ্যান্সার কিও কিন্তু এখানে দেওয়া আছে, পরে এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো কিরণের বইটার থেকে আমি বেশি সাজেস্ট করি হচ্ছে এই বইটা, অর্থাৎ পিনাক্কেল। কেন, এই বইয়ের চ্যাপ্টারের যে চ্যাপ্টার হয়তো 20টা বা 5টা 10টা করে কোশ্চেন আছে, কোশ্চেনের পরে পরে অ্যান্সার কি আছে, এবং অ্যান্সার কি এর সাথে সাথে এক্সপ্লেনেশন আছে, মানে এই বইটাতে একটু প্র্যাকটিস করার ক্ষেত্রে সমস্যা হয়। পুরো চ্যাপ্টার মানে এই কিরণের বইটাতে কি হয়, যে একটা চ্যাপ্টার জুড়ে টোটাল কোশ্চেন দেওয়া আছে, ধরো 2000 বা 1000 1500, একদম কোশ্চেনের শেষে অ্যান্সার কি দেওয়া আছে, তারপরে আবার এক্সপ্লেনেশন, তা ওই উল্টে উল্টে দেখতে খুব সমস্যা হয়, বেশি উল্টাতে হয় আর কি। আর এখানে কি হয়, তোমার একটা দুটো পেজ পরেই উত্তর থাকে, একটা দুটো পেজ উল্টে সঙ্গে সঙ্গে চেক করা যায়, বা অ্যান্সারগুলো তুমি দেখে নিতে পারবে, ওই দিক থেকে বইটা সুবিধা। তো কোশ্চেন সবগুলোতে একই, ঠিক আছে। এবার দেখো সব বই কিন্তু একটা দুটো সিলি মিস্টেক থাকে, ওই একটা দুটো সিলি মিস্টেক দিয়ে কোনো বইটাকে আমরা যাচাই করাটা ঠিক হবে না, তাই বলে তুমি একদম প্র্যাকটিসই করবে না, তাহলে এই বইগুলো তো চলছে, অনেকে এই বইগুলো ফলো করে এক্সাম কোয়ালিফাই করছে, ওই ছোট ছোট একটা দুটো মিস্টেক, ওগুলো সাধারণত পরীক্ষাতে আসেও না, সাধারণত রিপিট হয় না। এবার তোমার যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে না, তখন তুমি নিজে থেকে ওই ভুলগুলো কিন্তু ধরে নিতে পারবে, বুঝতে পেরেছো, ওইগুলো একটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে ওই জিনিসটা বিল্ড করতে হবে। তাহলে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা তুমি পড়ো, কিরণ পাবলিকেশন কিংবা এই টিসিএস এর পিনাক্কেল যে বইটা, তো আমি সাজেস্ট করবো পিনাক্কেলের টিসিএস এর এই বইটা পড়ো, ঠিক আছে। এই দুটোর মধ্যে এই বইটাকে আমি ফার্স্ট সাজেস্ট করবো এমসিকিউ প্র্যাকটিসের জন্য, সেকেন্ড চয়েস হচ্ছে কিরণ, কিন্তু দুটো বই অসাধারণ। হ্যাঁ, শুধু একটা অসুবিধা কি বললাম, ওই তোমার হচ্ছে অ্যান্সার কিগুলো এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, ওই দুটোর বাইরে যদি এমসিকিউ প্র্যাকটিস করো, তাহলে এখানে চলে আসছে একটা আরিহান্টের একটা বই আছে, এটা এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আরিহান্টের যে বইটা আছে এটা এমসিকিউ এবং সাবজেক্টিভ বই কোশ্চেনও কিন্তু এখানে আছে। আরিহান্টের এই বইটাতে কিন্তু প্রচুর ভুল আছে, মানে তুলনামূলকভাবে ওই বইগুলো থেকে ভুল আছে বেশি, এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। তবে ওই বইগুলোর মধ্যে যে কোনো একটা আগে প্র্যাকটিস করো, তারপরে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর তোমাদের এগুলো ছাড়া তোমার যেটা করতে পারো, সেটা হচ্ছে এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ, যেটা আছে এসপি বক্সের আরিহান্টের, এই বইটা পড়তে পারো, এক্সারসাইজে প্রচুর কোশ্চেন আছে। তবে এইগুলো ভোকাবুলারির জন্য খুব ভালো বই, ভোকাবুলারি বিশেষ করে ধরে নাও ইডিয়াম, তোমার হচ্ছে ফিক্সড প্রিপোজিশন, এগুলোর জন্য খুব ভালো বই। তাহলে আশা করি তোমরা প্রত্যেকে বুঝে গেছো যে ইম্পর্টেন্ট বই কোনগুলো মানে পড়বে কনসেপ্ট ক্লিয়ারের জন্য, এবং তোমার হচ্ছে প্র্যাকটিস মানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি বই দেখিয়ে দিলাম। তোমরা আপাতত যে কোনো একটা বই কালেক্ট করে ওই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো তোমরা, যেগুলো তোমাদের পরীক্ষা রিলেভেন্ট, সেগুলো তোমরা দেখতে পারো। আর একটা কথা যেটা বলি, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যে
আপকামিং অনেক ক্লাস আমি দিতে চলেছি। অলরেডি এই মিডিলে অনেক দেরি হয়ে গেল, যে দেরি হয়ে যাওয়ার পর আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বলে দেরি হয়ে গেল। তো নেক্সট টাইম কিন্তু কয়েকটা আমরা বেশ কিছু ক্লাস আমি দেবো, যেমন আজকে যেমন একটা ক্লাস পেয়ে যাবে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের দারুণ একটা ক্লাস পাবে, সেই ক্লাসটা আমি তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটা খুঁজে দেখে নেবে, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে কিভাবে পড়তে হয়। এরকম আরো বেশ কিছু ক্লাস আমি দেবো, তোমাদের এক্সামে খুব হেল্পফুল হবে। ঠিক আছে, তো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যেন তোমরা আপকামিং যে ভিডিওগুলো আসবে সেগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো চলো এবার আমরা দেখবো যে পিকিতে সরকারের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কি কি পড়বে। ঠিক আছে, এখানে লিখে রেখেছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ পিকেতে সরকার। দেখো, কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমাকে সেন্টেন্স 1 নাম্বার চ্যাপ্টার থেকে একদম পুরোপুরি 13 নাম্বার চ্যাপ্টার টেন্স পর্যন্ত মাস্ট পড়তে হবে। এগুলো হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার জন্য, একটা চ্যাপ্টারও বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। তারপর হচ্ছে টেন্স মাস্ট পড়তে হবে, ভয়েস চেঞ্জ, কোশ্চেন থাকবে, মুড ভালো করে পড়তে হবে, যেটা হচ্ছে 15 নাম্বার চ্যাপ্টার। তারপরে নন ফাইনাইট ভার্বস মানে পার্টিসিপল, জেরান্ড, তারপর হচ্ছে আমরা বলি যে ইনফিনিটিভ, এগুলো এই নন ফাইনাইট ভার্বস বা ভার্বালস চ্যাপ্টার হচ্ছে 16 নাম্বার চ্যাপ্টারে আছে, মাস্ট পড়তে হবে তোমাকে। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, অ্যানোমেলাস ভার্ব কি জিনিস পড়তে হবে, মানে এই সব চ্যাপ্টারগুলো কনসেপ্ট ক্লিয়ারের জন্য তোমার মাস্ট। সিকোয়েন্স অফ টেন্স পরীক্ষায় কোশ্চেন এসেছিল, আবারও আসবে। টেন্স ইন কন্ডিশনাল সেন্টেন্স, ইফ যুক্ত ক্লজ, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল পড়তে হবে। অ্যাডভার্ব, প্রিপোজিশনের বেসিক প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে ফিক্সড প্রিপোজিশনের কনসেপ্ট আছে, যেটা আমি ক্লাস দিব বলছি, তো ওটাও কিন্তু তোমার এখানে আছে, খুব এলোমেলো গুছানো নেই, তো এলোমেলো ভাবে থাকলেও কিন্তু কোশ্চেনগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ঠিক আছে, ইউজ অফ সাম ওয়ার্ডস, ফ্রেজ অ্যান্ড ক্লজ চ্যাপ্টার তোমাকে মাস্ট পড়তে হবে। সেম ওয়ার্ড ইউজড অ্যাট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ মাস্ট পড়তে হবে। নেরেশন চেঞ্জ মাস্ট পড়তে হবে। সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যানালিসিস অফ সেন্টেন্স, যেটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 36, তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে অ্যানালিসিস, এ ফিউ ডিফিকাল্টিজ ইন অ্যানালিসিস, এটা পড়তে হবে। এগুলো এই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু পড়ো না, অনেক অ্যাডভান্স লেভেলের চ্যাপ্টার। সিনট্যাক্স, যেটা হচ্ছে 39 নাম্বার চ্যাপ্টার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা ওগুলো এর মধ্যে চলে আসছে। ইডিয়মস না পড়লে হবে। মিসসেলেনিয়াস এরর কারেকশন বলে একটা চ্যাপ্টার আছে, এটা 40 নাম্বার চ্যাপ্টার, 40, চ্যাপ্টার নাম্বার 40 এক্সএল, ভালো করে বলছি শুনে নাও। ওই চ্যাপ্টারটা তোমার হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ, ওখানে টপিক ওয়াইজ মিসসেলেনিয়াস কারেকশন দেওয়া আছে, ওগুলো থেকে হুবহু পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে, একদম লিখে নাও আর কি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনথেসিস অর জয়নিং অফ সেন্টেন্স, যেটা হচ্ছে তোমার 44 নাম্বার চ্যাপ্টার, 43, 44, একদম ভালো করে পড়তে হবে। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 46, 47, 47, হ্যাঁ, রোমান হরফে চ্যাপ্টার নাম্বারগুলো আছে, দেখে নেবে। XL VII, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, এটা পড়তে হবে। ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো। তারপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার তোমার হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ, তারপরে যে অ্যান্টোনিম, এই 41 নাম্বার যে চ্যাপ্টারটা আছে তোমাদের, ঠিক আছে, 41 না, ওটা হচ্ছে 50 নাম্বার চ্যাপ্টার সম্মত, হ্যাঁ, 51, 51 চ্যাপ্টারে ABCDEFGHI পর্যন্ত অনেকগুলো সাব চ্যাপ্টার্স আছে, সাব হেডিং, ওইগুলো কিন্তু তোমাকে পড়তে হবে। আর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আর ভার্ব প্যাটার্ন, যেটা 11, 12 যারা পড়ছো তারা হচ্ছে 44 নাম্বার যে চ্যাপ্টারটা আছে ভার্ব প্যাটার্ন, ওটা থেকে একটা কোশ্চেন এসেছিল তোমাদের, আমি দেখিয়েছিলাম প্রিভিয়াস এর কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, ওটা ভিডিওটা দেখে নাও যারা দেখোনি, সেখানে করেছিলাম। ওই ভার্ব প্যাটার্নের কোশ্চেনটা এখান থেকে এসেছে। তাহলে যে চ্যাপ্টারগুলো আমি বললাম, এই চ্যাপ্টারগুলো ভালো করে ফোকাস দিয়ে তোমাকে পড়তে হবে। আর পিকেতে সরকারের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবে কি আছে, এক্সারসাইজ আছে, ওই এক্সারসাইজের কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এক্সারসাইজের কোশ্চেনগুলো যখন প্র্যাকটিস করবে তখন তোমার কিন্তু কতটা শিখেছো তুমি সেটা তোমার প্রমাণ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের গ্রামারের জন্য সবথেকে বেস্ট বুক কোনটা পড়লে ভালো হবে এই অল্প সময়ের মধ্যে, যে 45 দিন বাকি আছে, বা 45 বা 47 দিন, এই কয়েকদিনের মধ্যে তুমি অবশ্যই পড়ে কিন্তু কভার করে নিতে পারবে। উল্টো পাল্টা নানান রকমের বই পড়তে যেও না, মাথা খারাপ হয়ে যাবে। তবে লুসেন্টের একটা বই বলি, লুসেন্ট পাবলিকেশনের একটা বই আছে, ওই বইটা তোমরা পড়তে পারো, মানে প্র্যাকটিসের জন্য করতে পারো। কিন্তু এই মুহূর্তে ওই লুসেন্টের বইটা পড়তে যাওয়াটা একটু মানে বুদ্ধিমানের পরিচয় হবে না। কেন? কারণ লুসেন্টের বইটাতে কিছু কিছু মিস্টেক আছে, বা এত বেশি এক্সাম্পল আছে, এত বেশি জিনিস আছে যে পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। তাই আমি বারবার করে বলছি, তোমরা ফার্স্ট হ্যান্ড বুক হবে তোমাদের পিকেদের সরকার এবং রেন অ্যান্ড মার্টিন, এই দুটো। আর যারা একদম বিগিনার তারা কিন্তু হাইলাইটের বইটা পড়বে, সাথে রাখবে। ঠিক আছে, আর এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়বে। আর যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জানা আছে অনেক কিছু, তারা রেন অ্যান্ড মার্টিন আর পিকেদের সরকার, এই দুটো বই পড়লেই হবে। আর প্র্যাকটিসের জন্য যে কোনো একটা TCS কিংবা পিরনের যে কোনো একটা প্র্যাকটিস করো, এনাফ, মোর দেন এনাফ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পুরো আলটিমেট বুক সাজেশন ফর গ্রামার। তো আশা করি প্রত্যেকে উপকৃত হয়েছো, এবং যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, যেন আপকামিং যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পারবে, উপকৃত হবে। এটাই আমার কাজ, তোমাদেরও এটা কাজ। ওকে, থ্যাংক ইউ। ভালো করে প্রিপারেশন করো এবং সাথে থাকো। গুড বাই।